ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের আজকে ৬০০তম পর্বের অনুধ্যান। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার মতন ভগবানের অসীম আশীর্বাদে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে নিত্য সম্প্রচারিত হয় লাইভ প্রিমিয়ার রেকর্ডিংয়ের মাধ্যমে সৎকথায় প্রতিদিনের মনন। আগামী ৮ই ডিসেম্বর বেলুড় মঠে স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টারে ও দুটি চরণসার আয়োজিত ভক্ত সম্মেলনে আপনাদের সকলকে স্বাগত। প্রবেশপত্র যারা সংগ্রহ করতে চান তারা এখনও সংগ্রহ করে নিতে পারেন এই মর্মে। এবং শীত বস্ত্র সেবা যজ্ঞে আপনাদের প্রত্যেকের সহযোগিতা একান্তভাবে কাম্য, নইলে এই মহতী পুজোয় একার পক্ষে হয়তো সবটা করা সম্ভব হবে না। আমাদের আজকের ৬০০তম পর্বের অনুধ্যান শ্রী ভগবানে সতত যুক্ত থাকার উপায়। ঠাকুর খুব সুন্দর করে আমাদের বলছেন যে আমাদের মনটা সর্ষের পুঁটুলির মতন। সর্ষের পুঁটুলি খুলে গিয়ে দানাগুলো যদি একবার ছড়িয়ে পড়ে তাহলে সেগুলোকে আবার একত্র করা অসম্ভব। ঘরের আসবাবের কোণে, দেওয়ালের ফাটলে এমনভাবে গিয়ে পড়বে যে হাজার চেষ্টা করলেও সব দানাগুলো আর পাওয়া যাবে না। মনও ঠিক সেই রকম। একবার সাংসারিক বিষয় ছড়িয়ে পড়লে তাকে আর সম্পূর্ণরূপে একত্র করা অসম্ভব। তাই সকালে ঘুম থেকে ওঠা শুরু থেকেই মনটা যাতে সংসারের নানান বিষয় ছড়িয়ে না পড়ে তার জন্য চেষ্টা করতে হবে। সকাল থেকে সারাদিন কিভাবে এই চেষ্টা চালাতে হবে, সকল অবস্থাতে কিভাবে আমরা শ্রী ভগবানে যুক্ত থাকতে পারি, সেই সম্পর্কেই আমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার। জন্ম মৃত্যুর ব্যাপারটা আমাদের কাছে সত্যিই রহস্যময়। আমরা কোথা থেকে আসি, কেন দিন কতক সুখ দুঃখের দোলায় দুলি, আবার কোথায় চলে যাই, এই সবই রহস্যময়। কিন্তু যদি আমরা ভাবি তাহলে দেখা যায় যে নিদ্রা এবং জাগরণের ব্যাপারটাও কম রহস্য নয়। এই জেগে আছি, সমগ্র বিশ্বজগৎ থরে থরে সাজানো, যেই ঘুমিয়ে পড়ব অমনি সব কোথায় যেন অদৃশ্য হয়ে যাবে। বাইরের জগতের কোনো খোঁজই আমাদের আর থাকবে না। আবার যেই জাগব অমনি চোখের পলকে আবার সব আমাদের কাছে হাজির হবে। ঈশ্বরের ইক্ষণ মাত্র সব সৃষ্টি, আর নিমেষে সব প্রলয়, যেমন আমাদের নিদ্রা আর জাগরণ। আমরা সেটা বুঝতে পারি না। প্রতিদিন আমাদের মধ্যেই ঠাকুর এই সৃষ্টি এবং প্রলয় করছেন, আমরা তো বুঝতে পারি না। সেই জন্য ওই মায়াকে অতিক্রম আমরা করতে পারি না। একজন অন্ধ একটা বড় ঘরের মধ্যে আছে, সেই ঘরের একটাই দরজা, বেরোনোর পথ খোঁজবার জন্য তাকে একটা দেওয়াল ধরতে হয়েছে। সে দেওয়াল ধরে হাতড়ে হাতড়ে যাচ্ছে আর দেখছে ফাঁক আছে কিনা, বেরোনোর দরজার কাছে এসেছে কিনা। এইভাবে দেওয়াল ধরে ধরে অনেক দূর এসে গেছে, প্রায় দরজার কাছে। ঠিক সেই সময় তার শরীরে একটা দাঁত ছিল, সেটা চুলকে উঠল। লোকটার সারা গায়ে দাঁত ছিল। সে একটা হাত দেয়ালে রেখে আর একটা হাত দিয়ে যেই দাঁত চুলকাতে লাগলো, সঙ্গে সঙ্গে চুলকানি আরো বেশি হলো।
যেই সে দরজার কাছে এসছে অমনি চুলকানি এত বেড়েছে যে তখন দেওয়াল ছেড়ে দিয়ে দুহাত দিয়েই ওই দাঁত চুলকাতে লাগলো। ঠিক সেই ফাঁকে দরজাটা পেরিয়ে গেল। আবার দেওয়ালে হাত লাগলো, কিন্তু দরজা আর পেল না। ওই একটা হাত ঠাকুরকে দিতে হবে। দু হাতে সংসার করলে বেরোনো মুশকিল, একটা হাত ঠাকুরে রাখতেই হবে। আমাদের সুযোগ আসে, তখন আমরা নিষ্ঠাটাকে বজায় রাখি না বলে সব ফসকে যায়। সেজন্য বাস্তবিক এই মায়া থেকে নিষ্ক্রমণের দ্বারের সন্ধান পেতে গেলে অনন্য চিত্ত হতে হবে। কখন যে শুভক্ষণ আসবে সেটা আমরা জানি না। সেই জন্য সকালে ঘুম ভাঙলেই মনে করতে হবে যে ঠাকুর, এই দেহ মন্দিরে থেকে তুমি প্রতিদিন এই সৃষ্টি আর প্রলয় করছো। তুমি যন্ত্রী, আমি যন্ত্র। এটা যেন আমি সারাদিন বলে না যাই। এতক্ষণ আমার মধ্যে তোমার শক্তি নিহিত ছিল, যেই জাগলাম অমনি সেই শক্তি বিকশিত হলো। এখন যা কিছু হবে সব তোমার শক্তিতেই হবে। কেউ যদি আমার কাছে কিছু টাকা গচ্ছিত রাখে, তবে সেই টাকা মালিকের ইচ্ছা অনুসারেই আমার খরচ করা উচিত। অতএব তোমার ইচ্ছা অনুসারেই যেন তোমার শক্তি আমি খরচ করি। যেসব কাজ, যেসব চিন্তা তুমি ভালোবাসো, সেই সব কাজ, সেই সব চিন্তা যেন আমি করি। এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো চিন্তা, এমন কোনো আচরণ আমার দ্বারা যেন না হয় যা তুমি পছন্দ করো না। সকালে উঠে যেমন মন্দির মার্জনা করতে হয়, ঠিক তেমনি আমরা যেমন ঘুম থেকে উঠে দাঁত মাজা প্রাতঃকৃত্য করি, তখনও ভাবতে হবে ঠাকুর, তোমার মন্দির মার্জন প্রক্ষালন করছি। যখন আমরা ওই প্রাতঃকৃত্য সারতে যাই, তখন আমাদের অনেক সময় নিজেদের অপবিত্র মনে করি। তখনও ঠাকুরকে চিন্তা করবার, তার সাথে যুক্ত থাকার উপায় আছে। আমাদের খাদ্যের মধ্যে সার এবং অসার দুই আছে। সার জিনিসটা থাকে আর অসার জিনিসটা বেরিয়ে যায়। ঠিক তেমনি সংসারে থাকতে গেলে কি শুধু ভালো আসবে? না, ভালো মন্দ দুটোই আসবে। মন্দটা ত্যাগ করে ভালোটা নিতে হবে। সংসারে গোলমালের মধ্যে গোল ও মাল দুটোই আছে, গোলটা ছেড়ে মালটা নিতে হবে। যেমন চোরকে ধরে মারতে মারতে যখন থানায় নিয়ে যাচ্ছে, তখন দেখে ভাবতে হবে ঠাকুর চোর সেজে আমাকে শেখাচ্ছেন যে চুরি করা কত খারাপ। এই ভেবে মনে মনে চোরকে প্রণাম করতে হবে। তবে গোলটা ত্যাগ করে মালটা নেওয়া হবে। অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা আমরা যে আহার গ্রহণ করব, সেই আহার যত শুদ্ধ হবে ততই আমাদের আধ্যাত্মিক জীবনে পুষ্টি লাভ হবে। একজন মুসলমান সন্ত বলেছিলেন, রুগ্ন মনের একটা লক্ষণ শিক্ষার নয়নে বস্তু দেখে না। আমাদের শরীর যদি রুগ্ন হয়, তাহলে পরিপাকটা ঠিক হবে না, তখন ওষুধ খেতে হবে। সেই রকম মন যদি রুগ্ন হয়, তখনও ওষুধ খেতে হবে। শ্রী শ্রী ঠাকুরের নামই হচ্ছে সেই ওষুধ। ওষুধ তেতো লাগে, আমাদেরও নাম করতে প্রথম প্রথম তেতো লাগে, কিন্তু পরে এত প্রিয় হয় যে সেই ওষুধ আর ছাড়া যায় না। শ্রী শ্রী ঠাকুরের নাম রোগীর কাছে ওষুধ, কিন্তু ভক্তের কাছে খাদ্য। একজনের পেটের অসুখ করেছিল, তাকে আফিং ধরানো হলো। পেটের অসুখ সেরে গেলেও সে আফিংটা ত্যাগ করতে পারল না। প্রথমে অনর্থ নিবৃত্তি, পরে অভীষ্ট পূরণ। সেজন্য যখন ঠাকুরের স্তব গান করব, তখনও আমরা ভাবব যে অর্থ ভাবনা করে আমরা যেন ঠাকুরকেই শোনাচ্ছি। যখন আমরা কিছু খাবো, তখন ইষ্টকে নিবেদন করব। ভাবতে হবে যে তিনি আমার মধ্যে থেকে জঠরাগ্নি রূপে খাদ্য আহুতি রূপে গ্রহণ করছেন। প্রার্থনা করতে হবে, ঠাকুর তোমাকে নিবেদন করে খাচ্ছি, এতে যে রক্ত হবে তাতে যেন আমার ভক্তি হয়। ইষ্ট যেসব খাবার খেতে ভালোবাসেন, সেই সব খাবার তাকে নিবেদন করতে হবে। তিনি যেসব খাবার খান না, সেসব যদি লোভ করে খাওয়া হয়, তাহলে বোধ হবে যে ইষ্টকে কি করে আহুতি দিচ্ছি। যখন আমরা কোনো কাজে যাব বা একা একা পথ দিয়ে যাব, তখন সেই কাজের কথা বা অন্য কিছু ভাবার দরকার নেই। তখন ঈশ্বর চিন্তা করতে করতে যাব, অথবা অন্তরে অধিষ্ঠিত শ্রী শ্রী ঠাকুরকে নাম শোনাবো, যেন বন্ধুর সাথে গল্প করছি। ঠিক সেইভাবে ট্রামে বা বাসে বসবার জায়গা পেলে ঠিক চোখ বন্ধ করে মনে মনে ওইভাবে ঠাকুরের সাথে যুক্ত থাকা যায়।
প্রত্যেক কাজের প্রথমে ঠাকুরের নাম স্মরণ করে কাজ আরম্ভ করতে হবে এবং কাজের শেষে কাজের ফলাফল তাকে নিবেদন করতে হবে। তাহলে আমাদের কোনো অহংকার অভিমান জব্দ করবে না। যে কোনো কাজ করব তা যেন ঠাকুরের কাজ মনে করে তার পুজো হিসাবে করতে পারি। এক এক ঠাকুরের এক এক ফুলে যেমন পুজো হয়, এই কাজ ফুলেই তার পুজো হবে। যখন আমরা কারোর সেবা করব তখনও সেই ভগবান বোধেই তার সেবা করব। তাহলে যার সেবা করছি তারও মঙ্গল, আমারও মঙ্গল। যদি ধুলো ওড়ে ধোঁয়া হয় তখন যেমন মন্দিরের দরজা জানলা বন্ধ করে দেওয়া হয়, পাশে মন্দির নোংরা হয়, দেবতা অস্বস্তি বোধ করেন, ঠিক এই দেহ মন্দিরের দরজা জানলা হচ্ছে চোখ, কান, ইন্দ্রিয়। কোনো অশ্লীল দৃশ্য, কুৎসিত আলোচনা যেন এই চোখ কান দিয়ে না ঢোকে, তাহলে দেবতা অসুবিধে ভোগ করবেন। ঈশ্বরের সাথে আমাদের মনের যোগ হয় না, কারণ মনটা আমরা যেভাবে ব্যবহার করা উচিত সেইভাবে ব্যবহার করি না। সমস্ত দিনই মনটা বিষয় থেকে বিষয়ান্তরে যাচ্ছে, তাতে তো একাগ্রতা আসছে না। সেই জন্য নিজের জীবন গঠন করতে হবে, অনুশীলন করতে হবে, এবং এই অনুশীলন করাটাকেই ভগবান মাখানো বলা যেতে পারে। শ্রী ভগবানে যুক্ত থাকার, সতত যুক্ত থাকার এটি আরেকটি উপায়, যে শ্রী ভগবানকে প্রত্যেক কাজে, প্রত্যেক আচরণে, প্রত্যেক বস্তুতে, প্রত্যেক ভাবেতে দেখতে হবে এবং তার প্রীতি ও আনন্দের জন্য কিভাবে জীবন গঠন করতে হয় সেটাকে অনুশীলন করতে হবে। যেমন অভ্রে ভগবান মাখাতে হবে। অভ্র দেখতে একটা হলেও সত্যি একটা নয়, অনেকগুলো। একটার থেকে পাতলা পাতলা অনেক পর্দা ক্রমে তোলা যেতে পারে। প্রত্যেকটাই অভ্র, সবগুলো মিলেও অভ্র, প্রতিটা অংশই স্বচ্ছ। ঠিক এক হলেও সেই রকমই দেখায়। সেরকম অদ্বৈত জ্ঞান হলে সব অসামঞ্জস্য দূরে যায়। তখন অভ্র যত খুলবে তত অভ্র হবে। সেই জন্য যত বাড়াবে তত বাড়বে। ঠাকুরের কথার কোনো ইতি হয় না। শ্রী ভগবানের রূপ গুণের কথা শাস্ত্রে পড়লে শ্রী ভগবান সম্পর্কে ধারণা হয়। যখন তাকে আপনার বোধ হয় তখনই সত্যিকারের আনন্দটা জাগে। বিফলে জনমনাথ তব পরিচয় বিনে। সারাদিনের শেষে যখন আমরা অবসর নিয়ে শুতে যাব তখনও ঠাকুরকে বলবো যে ঠাকুর সারাদিনে ঘাসের ওপর দিয়ে কত লোক হেঁটে গেছে, তাকে মারিয়ে থিঁতলে দিয়ে চলে গেছে, কিন্তু যখন রাত গভীর হয়ে আসে, যে যার নিজের ঘরে ফিরে যায়, তখন ধীরে ধীরে তুমি তার কাছে এসে তোমার মৃদু সুকোমল অঙ্গুলি দিয়ে একটি একটি করে প্রত্যেকটা ঘাস ধুয়ে দাও। তারপর তাকে মুক্ত বিন্দু দিয়ে সাজাও। আমিও সারাদিন কত লোকের সংস্পর্শে এসেছি, কত লাঞ্ছনা অপমান সহ্য করেছি। এখন সবাই চলে গেছে, এখন শুধু তুমি এসো। এসে তোমার স্নিগ্ধ হাতের স্পর্শে আমার সমস্ত গ্লানি দূর করে দাও। আমাকে তোমার স্নেহ ভালোবাসায় সুসজ্জিত করো। তোমার পায়ে মাথা রেখে আমি শুতে যাচ্ছি। নম মানে ন মম। আমার সারাদিনের যা কিছু ভালো মন্দ, পারা না পারা, সফলতা বিফলতা, সব তোমার পায়ে দিচ্ছি। তুমি ঘুমিয়ে পড়ো। আমি এখন ঘুমিয়ে পড়ব, সব প্রলয় হয়ে যাবে। সব প্রলয় হোক, কিন্তু তুমি তো থাকো। তুমি যে নিত্য শাশ্বত অবিনশ্বর। ঘুমিয়ে পড়লে আমার বিবেক বিচার কিচ্ছু কাজ করবে না। তাই দেখো তোমার অনভিপ্রেত কোনো কাজ যেন ঘুমিয়েও না করি। নাহং নাহং তুহু তুহু। চরণে শরণাগত দেব, চরণে শরণাগত দেব। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভজনানন্দজি মহারাজ একটি কথা বলেছিলেন যে এই দুনিয়াতে বৃহত্তর উদ্দেশ্যে যদি তুমি তোমার সেবা দাও, দ্যাট ইজ যোগ্য। বৃহত্তর জিনিস বলতে বোঝা যায় ভগবান। যদি একটা শ্রমিক সে কাজ করছে, সে যদি ওই অ্যাটিটিউডটা আনতে পারে যে আমি যে অংশটার কাজ করছি, ইট উইল সার্ভ সো মেনি পিপল ইন দ্য সোসাইটি, দিস পোর্শন অফ মাই ওয়ার্ক উইল গো টু সার্ভ সো মেনি পিপল, সো আই এম সার্ভিং দ্য সোসাইটি। এই যে বহুজন হিতায় কাজ হলো, I shall do my work to the best of my ability. এইটাই যখন ভাবলো, it will become perfect. Whether he believes in God or not, higher ideal, যোগ্যার্থাৎ।
যজ্ঞার্থাৎ কর্মণত্র লোক হয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাজ। ছেলেবেলা থেকে আমরা সব কিছু বিনা পয়সায় নিচ্ছি। আকাশ থেকে নিঃশ্বাস নিচ্ছি, জল খাচ্ছি, আলো নিচ্ছি, বাতাস নিচ্ছি, সব আমরা পাচ্ছি। কিন্তু আমি কত লোকের সার্ভিস পেয়ে এই পর্যায়ে এসেছি। হাউ মেনি পিপল হ্যাভ সার্ভড ইউ, মা বাবা ভাই বোন শিক্ষক আরও কত লোক, এবং সেই সার্ভিসের দ্বারাই আমাকে সেই স্টেটে নিয়ে যাচ্ছে। ভগবান সব কিছুর সকলের মধ্যে, তাই ভগবানের উদ্দেশ্যে আমরা কাজ করব। ভগবানের উদ্দেশ্যে যখন কাজ করব, সেই কাজটাই আমার বেস্ট অফ এবিলিটি হবে। অর্থাৎ ওই ভাবটি আমাদের নিতে হবে যে বীরেশ্বরানন্দজি মহারাজ বলতেন, যেহেতু ইউ ক্যানট থিঙ্ক অফ গড হোয়াইল ওয়ার্কিং, ওয়ার্ক রিকোয়ার্স ইউর এন্টায়ার অ্যাটেনশন। কিন্তু ওয়ার্ক করার আগে থেকে যদি তুমি ভেবে নাও দিস ওয়ার্ক ইজ অ্যাকচুয়ালি অফ গড, ঠাকুরের সংসারের মধ্যে এসেছি, তাহলে থিঙ্ক অফ গড ফার্স্ট অ্যান্ড আফটার দ্য ওয়ার্ক ইজ ওভার থিঙ্ক অফ গড। বিটুইন দিস থটস অফ গড স্যান্ডউইচ দ্য ওয়ার্ক। এই আইডিয়াটা মহারাজের ছিল। কাজে কাজেই ভগবানকে চিন্তা করে সেই চিন্তাগুলোকে স্যান্ডউইচ করা মানে ভগবানকে যত বেশি করে চিন্তা করতে থাকবো, ততই এই স্যান্ডউইচিংটা প্রতি মুহূর্তে হবে। মাঝে মাঝেই ভগবানের চিন্তা করতে হবে, এইটি আমাদের বারবার মনে রাখতে হবে। সেই জন্য when you do not have sufficient time for your meditation or your spiritual life in the prayer hall or in the shrine, সেটা নয়, তোমার স্পিরিচুয়াল লাইফ তখন ইট ইজ মোর ইন দ্য ফিল্ড হয়ে যায়। তখন ইউ মাস্ট কম্পেনসেট, ট্রাই টু কম্পেনসেট when you get time. You are serving from the very beginning. একদম বারবার মনে রাখতে হবে। আজকে সেই জন্য আমাদের মনটাকে ভগবানে মাখিয়ে রাখতে হবে। You must pray sincerely with your heart and soul. নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।